শনি শুক্রের মহারাজযোগ এর প্রভাব পেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। একদমই ঠিক। শনি হচ্ছে শুক্রের একটি মিত্র কারক গ্রহ, আবার শুক্র শনিরও মিত্র কারক গ্রহ। এখন শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে, শুক্র এই কুম্ভ রাশির ঘরে প্রবেশ করেছে, 28শে জানুয়ারি পর্যন্ত থাকছে এবং এর প্রভাবে একটা অত্যন্ত মহারাজযোগ তৈরি হয়েছে, মালব্য যোগ, যাকে আমাদের পরাশরী হোরাশাস্ত্র ভাষায় বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই রাজযোগ নাম দেওয়া হয়েছে, কেন এই মালব্য যোগ বলা যেতে পারে এটাকে? এর মূল কারণ হচ্ছে শনি কুম্ভ রাশির ঘরের মালিক বা অধিপতি। সেই কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশির ঘরের মালিক হচ্ছে শুক্র, যে শুক্র শনির মিত্র, আবার শনির মিত্র হচ্ছে শুক্র, অর্থাৎ একে অপরের এরা মিত্র। একই সঙ্গে এই চতুর্থ ভাবকে বলা হয় কোন ভাব। এখন এই চতুর্থ ভাবের সাপেক্ষে আবার আমরা যদি দেখি কুম্ভ রাশির সাপেক্ষে, তাহলে নবম ভাব, যেটা তুলা রাশির ঘরের অধিপতি, সেখানে কিন্তু শুক্র। তাহলে চতুর্থ ভাব এবং নবম ভাব অর্থাৎ ভাগ্যপতি এবং শনি তার নিজের রাশির ঘরে, অর্থাৎ যে পজিটিভ ঘর শনির, কুম্ভ রাশির ঘর, মকর রাশির কিন্তু নেগেটিভ, কুম্ভ রাশির ঘর হচ্ছে পজিটিভ। এই কুম্ভ রাশির ঘরে শনি শুক্রের এই যোগকে বলা হয় একটি শুভ রাজযোগ বা মালব্য যোগ, একটি শুভ মহাযোগ। এই যোগের প্রভাবে কি হয়? প্রথমেই বলি, এই যোগ আমাদের জীবনে একটা ঐশ্বর্য বৈভব নিয়ে আসে। শুক্র কি? শুক্র হচ্ছে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনের সুখ, তারপরে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের বলা যেতে পারে যে ইয়াং জেনারেশনের জন্য যে জিনিসের সাপোর্টের প্রয়োজন শুক্রের, সেই শুক্রের সাপোর্ট কিন্তু না হলে আমাদের কেরিয়ার বলুন, চাকরি, বাণিজ্য, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, এক কথায় সর্বের সুখের যাকে বলা হবে যে কারক, সে হচ্ছে শুক্র। এই শুক্র এই সমস্ত বিষয়গুলোকে যখন সে শুভ পজিশনে আসে, সে কিন্তু দিতে পারে। এবং বিশেষ করে এই মুহূর্তে কুম্ভ রাশিকে এই শুক্র কিন্তু প্রবলভাবে সাপোর্ট দেবে, তার মানে সার্বিক সুখ বৃদ্ধি করবে। সেটা কেরিয়ার হতে পারে, সেটা দাম্পত্য জীবন, সেটা প্রেম ভালোবাসা, সেটা সমস্ত দিকে। হ্যাঁ, সার্বিকভাবে আমরা সকলে হয়তো এই যোগের প্রভাবে শুভফল পাবো না। কারণ কি? কারণ আমাদের সবার লগ্নচার এক না, সবার দশা এক চলছে না। দশা অন্তর্দশা, মানে বিংশতরী মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাতে আমরা সবাই শনি শুক্রকে পাবো না। আবার সবার চাটেই যে শনি শুক্র শুভ আছে তাও না। আবার সবারই যে এই শনি শুক্রের সাপোর্ট রয়েছে, পজিটিভভাবে তারা প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে রয়েছেন, এমনটাও নয়। তাই যারা যারা এই শনি শুক্রের শুভ পজিশনে রয়েছে, তারা অবশ্যই ভালো একটা ফল পাবে সার্বিকভাবে। অতএব এই মুহূর্তে শনি এবং শুক্রের যারা যারা সাপোর্ট নিয়ে রেখেছেন, সাপোজ ধরুন প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে, তারা ডেফিনেটলি এই শুভ রাজযোগের প্রভাব সার্বিকভাবে পাবেন। আমি আসছি জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত একটা রাশিফল সার্বিক দেওয়ার জন্য বিস্তারিত আলোচনা। কিন্তু তার আগে বলে রাখি যে অনেকে এই ভাইরাস বিষয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে যে এটা আমাদের 25 সালে কতটা আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারে। দেখুন, 25 সালটা মঙ্গলের বছর। মঙ্গল কোন কোন বিষয়কে দেখায় সেটা আগে একটুখানি বুঝুন। মঙ্গল হচ্ছে অগ্নিকারক এবং মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ। ভূমি মানে ল্যান্ড। তাহলে আমাদের এই দুটো বিষয়কে কিন্তু বেশি আমাদেরকে একটু ভাবনার বিষয় থাকতে পারে। কিরকম? অগ্নি সংযোগের প্রবণতা বাড়বে, যুদ্ধর প্রবণতা বাড়বে। ঠিক আছে? যুদ্ধ বোঝায় মঙ্গল, মানে যুদ্ধ, সেনাকে বোঝায়, সেনাকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল। ওকে, তাহলে বজ্রপাতের পরিমাণ, মানে তার ফলে মৃত্যুযোগ এরকম হতে পারে। বিভিন্ন জায়গায় হঠাৎই অগ্নিসংযোগ এবং তার মানে কুপ্রভাব আমরা পাবো। অর্থহানি, এক কথায় বিভিন্ন জনার অনেক ক্ষতি হতে পারে, কারণ অগ্নি বলে জিনিস বিরাট খারাপ। আবার ভূমিকম্প, এটাও কিন্তু আমরা দেখবো, ল্যান্ড ইস্যু করছে, ভূমিকে দেখাচ্ছে। এই সমস্ত দিকে কিন্তু খুব বেশি করে আমাদেরকে ভোগান্তি আনতে পারে। তবে এখানে বলে রাখছি যে এই যে আমরা যে উদ্বেগটা ভাবছি যে হঠাৎই একটা আবার কি সেই প্যান্ডেমিক সিচুয়েশন হবে করোনার মতন, না,
সেরকম কিন্তু হতে গেলে বৃহস্পতি এবং কেতুর যোগ লাগা থাকে এবং চন্দ্রের একটু সাপোর্টের প্রয়োজন রয়েছে, এবং একই সঙ্গে মঙ্গল এবং শনির। কিন্তু এই মুহূর্ত যেটা আপাতত 25 সালে হয়তো যুদ্ধর প্রকৃতি আমরা দেখতে পারি, কারণ যদিও মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে, জুন জুলাই পর্যন্ত নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে বিরাজ করছে, তার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ার একটু কম হতে পারে, এবং যার ফলে অল্প অল্প আমরা একটুখানি এই জ্বর ঠান্ডা হাঁচি কাশি এগুলো তো ভুগতে পারি। কিন্তু এটা নিয়ে যে বড় রকমের কোনো প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে যাবে, আবার সেই 2020-তে আমরা দেখেছিলাম সেই রকম পরিস্থিতি হবে, অত বড় পরিস্থিতি হবার মতন যোগ কিন্তু অন্ততপক্ষে 25 সালের ট্রানজিটে নেই। 25 সালের ট্রানজিটে যেটা আছে সেটা ভূমিকম্প বিরাটভাবে একটা প্রভাব আমাদের উপর হানি ফেলতে পারে। আর কি বড় রকমের একটা বিষয় সেটা হচ্ছে অর্থহানি যোগ, বা শেয়ার মার্কেটের ধস, বা হয়তো অর্থনৈতিকভাবে আমাদের অনেকটা নষ্ট হয়ে যাওয়া, অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি কিছু হতে পারে, বা এয়ার ক্র্যাশ বলুন, বা আমাদের সমস্ত জায়গায় অগ্নিসংযোগের প্রবণতা বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে এই সমস্ত মানে যা যা বুঝছেন আর কি, অর্থাৎ মঙ্গল ইন্ডিকেট করবে এমন বিষয়গুলোকে। ঠিক আছে, তবে ভালো ফলও কিন্তু দেবে। কীরকম ভালো ফল দেখুন, এই মঙ্গল কিন্তু আমাদের সব থেকে মনে রাখবেন যে তেজকে বোঝায়। যখন মঙ্গল সে যখন উচ্চস্থ হবে, মানে এই তার যে নিচস্থ অবস্থা কর্কট রাশির ঘরে, তখন কর্কট রাশি থেকে যখন বেরোবে জুন জুলাইয়ের পর থেকে, তখন কিন্তু আমাদের মধ্যে অবশ্যই এই বিষয়ে অনেকটা শুভ ফল দেবে। মঙ্গল কীরকম, মঙ্গল আমাদের অনেক কিছুতে শ্রীবৃদ্ধি করে। যেমন ধরুন আমাদের সেনাবাহিনী, আমাদের দেশীয় যে সেনাবাহিনী, সেখানে একটা বিরাট বড় শুভ যোগ, অর্থাৎ প্রভাব বিস্তার করবে বিশ্ব রাজনীতিতে, বিরাট বড় প্রভাব বিস্তার, এবং তার বিশাল বড় ভূমিকা হতে পারে। ঠিক আছে, বা এমন কিছু মঙ্গল হচ্ছে যন্ত্রাংশকে বোঝায়, এমন কিছু যন্ত্রের আবিষ্কার যার দ্বারা হয়তো বিশ্বে একটা ভালো প্রভাব ফেলতে পারে, এবং যন্ত্রের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, যন্ত্রাংশ নতুন নতুন এমন কিছু ভালো যন্ত্রের আবিষ্কার হওয়া, সে তার দ্বারা আমাদের ডেভেলপ হওয়া, অর্থাৎ টেকনোলজিকে অনেকটা বেটার জায়গায় পৌঁছে দেওয়া, হ্যাঁ, এবং মহাকাশে অনেক বড় একটা সাকসেস পাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শুভ শুভ যোগ আছে, এবং ইন্ডিভিজুয়াল আমাদের ব্যক্তিগত চার্টেও কিন্তু অনেকটা শুভ প্রভাব ফেলবে। অতএব পুরোপুরিভাবে খারাপ যারা যারা এই সমস্ত বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে, এটা ঠিক না। ভালো খারাপ মিশিয়ে কিন্তু আমাদের চলতে হয়। আর অন্যান্য বছর যেরকমভাবে গেছে, এবছরটা আরও ভালো যাবে বলে আমি মনে করি। হ্যাঁ, কিছু কিছু যুদ্ধের স্বাভাবিক, এখন তো যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে এই বিষয়ে হতাশা বাড়বে, কারণ সত্যি কথা বলতে গেলে যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে হিংসা প্রবণতা বাড়ছে, এবং বিশ্ব রাজনীতিতে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এবং এই যে বলেছিলাম, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, 27 সালের মিডিল থেকে 28 সাল পর্যন্ত যখন ওই কুম্ভ রাশির ঘর, মীন রাশির ঘর থেকে যখন মেষ রাশির ঘরে শনি প্রবেশ করবে, তখন কিন্তু শনি মঙ্গল একটা বিশেষ যে যোগ তৈরি হবে, তখন কিন্তু একটা প্রবল যুদ্ধের যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবার জন্য আগে থেকে তো একটা কিছু কিছু পরিস্থিতি তৈরি হয়, যেমন বর্ষা আসার আগে প্রাক বর্ষা, অনুরূপভাবে বড় যুদ্ধ হবার জন্য ছোট ছোট যুদ্ধ কিন্তু তৈরি হয়, তারপরে একটা মহাযুদ্ধ তৈরি হয়, বিশ্বযুদ্ধ তৈরি হয়। সেরকম পরিস্থিতি আসতে গেলে তো এখন সেই প্রাথমিক টেস্ট, অতএব সেই রকম ছোটোখাটো পরিস্থিতি তৈরি হবে। তার মানে এখনই বড় রকমের কিছু ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যাওয়া এই বছর এমনটা কিন্তু নয়। অতএব নিজের দিকে ফোকাস দিন, নিজের কাজের দিকে ধ্যান দিন, নিজের জীবনকে নিয়ে এনজয় করুন, নিজেকে নিয়ে এগিয়ে চলুন। এত বড় বড় উদ্বেগ উৎকণ্ঠা না ভেবে, ভাবনা চিন্তা না ভেবে ভালো কিছু কাজে মন দিয়ে নিজেকে সুখে শান্তির আনন্দে রাখুন। তবে হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া থেকে একটু সাবধান থাকবেন, কারণ এটা মঙ্গল, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার জগৎকে ইন্ডিকেটও করে, অর্থাৎ এখানে বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটবে। কীরকম বিস্ফোরণ না, যারা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবে, এবং এখানে একটা বিপ্লব ঘটবে, যার ফলে আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো নিজের প্রচেষ্টায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন। তবে বেশি ব্যবহার করবেন বলতে নিজে নিজে দেখবেন না, নিজে কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করুন, তার ফলে আপনার উন্নতি কিন্তু হবে। অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুন।
ভালো থাকবেন। এবার বলি জানুয়ারি মাসের যে বিষয়টা, যে মহাযোগের কথা বলছিলাম, সেখানে অবশ্যই সার্বিক দিক থেকে কিন্তু ভালো যোগ রয়েছে, কিন্তু কিছু কিছু দিক একটু সাবধানতা অবলম্বন দরকার। যেমন মঙ্গল কিন্তু এখানে মাথায় রাখতে হবে কর্কট রাশি ঘরে নিচস্থ রয়েছে। মঙ্গল নিচস্থ মানে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয়, মাথায় রাখুন। এই বিষয়ে, হেলথের বিষয়ে কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং একটা কথা এখানে বলবো, কেতু সে কিন্তু অষ্টম ভাবকে দেখাচ্ছে এবং রাহু দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে রাহু থাকা মানে এখানে আপনি কোনো বিষয়ে ব্যয় করবেন, ব্যয় করে আসার পর বা কিছু কিনলেন, আপনার মধ্যে একটা অস্বস্তি হবে, এটা না কিনলেই ভালো হতো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় খুব হবে, কারণ রাহু এমন একটা জায়গায় পড়ছে। তবে এটা বলবো, শুভ সময় আপনার মধ্যে কিন্তু সার্বিকভাবে, সেটা কেরিয়ার বলুন, পড়াশোনা বলুন, বিদেশ যাত্রা বলুন, আপনার মধ্যে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি বলুন, দাম্পত্য জীবন বলুন এবং প্রেম, সার্বিক দিকে কিন্তু একটা শ্রীবৃদ্ধি আসবে। এটুকু যে যোগ, যারা যারা সাপোর্ট পাবেন শনি শুক্র যোগে, তারা অত্যন্ত ভালো এখানে কিন্তু শুভ ফল পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যে বিষয়ে বললাম মঙ্গলের পাওয়ার কমে, মানে ডিগ্রিগতভাবে সে যখন নিচস্থ, তার মানে এখানে একটা ইউনিটি পাওয়ারটাকে দেখায়। তাহলে আপনাকে কি করতে হবে? শারীরিকভাবে স্ট্রং থাকার জন্য নিজেকে প্রাণায়াম বলুন, যোগাসন বলুন, হ্যাঁ, বা প্রত্যেক দিন বাড়িতে অন্তত পক্ষে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এখানে কিন্তু দারুণ ফল পাওয়া যায়, কারণ মঙ্গল কি তেজকে বোঝায়, আগুনকে বোঝায়। সেখানে এখানে নিচস্থ ভাবকে দেখাচ্ছে, তার মানে আপনি যখন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বাড়িতে, এখানে কিন্তু দারুণ একটা রেমেডি আপনার চার্টগতভাবে আপনি যদি প্রেডিকশন নাও করান, তাহলে এখানে কিন্তু সার্বিক ট্রানজিটে আপনারা একটা সাপোর্ট পাবেন। ঠিক আছে, কেতু অষ্টম ভাবকে দেখাচ্ছে, তার মানে এখানে কিন্তু আইনি সাকসেস, ঠিক আছে, এটাও কিন্তু দেখাবে। হয়তো কোনো একটা বিষয়ে আইনি জটিলতায় রয়েছেন, সেখানে কিন্তু কেতু আপনাকে সাফল্য দেখাবে। কারণ ওই যে যোগটা রয়েছে, শুভ যোগ, শনি শুক্র শুভ যোগ, এই শুভ যোগের জন্য দীর্ঘদিন আইনি জটিলতা যদি থাকে, সেখানটায় থেকে কিন্তু আপনি সাকসেস। আবার ধরুন কেউ দীর্ঘদিন ধরে একটা কোনো জীবনে রয়েছেন যেখানে অসুস্থতা এবং অস্থিরতা দেখাচ্ছে, সেটা কোনো শারীরিকভাবে হোক বা হয়তো মানসিকভাবে হোক, আপনি নতুনভাবে চিকিৎসার দিশা পাবেন। ঠিক আছে, তারপরে আপনার দাম্পত্য জীবনে কোনো হয়তো আপনি সেখান থেকে বেরোতে চাইছেন, আইনি জটিলতা, দীর্ঘদিন ধরে হয়তো ডিভোর্স হচ্ছে না, সেই জায়গায় কিন্তু আপনি একটা দিশা পাবেন। একই সঙ্গে বিবাহ এবং প্রেমের জায়গায় কিন্তু সাকসেস। অর্থাৎ এই যোগটা অত্যন্ত শুভযোগ বলেই পরাশরী হোরাশাস্ত্রে বলা রয়েছে। এবং আপনি বৃহস্পতির সাপোর্ট এখানে পাবেন, অর্থাৎ চতুর্থভাবে শুক্র বসে রয়েছে, মানে বৃহস্পতি বসে রয়েছে শুক্রের ঘরে, তার মানে এখানেও একটা শুভযোগ। একই সঙ্গে 29শে মার্চের পর আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় ফেজ শেষ হচ্ছে, তৃতীয় চরণ শুরু হচ্ছে আর কি। তাহলে সেখানেও প্রথম এবং দ্বিতীয় চরণকে আমরা বলি যে বেশ একটা আবদ্ধ, একটা খুব কষ্টকর একটা বিষয়, যদিও সবার জন্য নয়। যাদের যাদের শনি ভালো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় রকমের বিপর্যয় আসে না, বরং তাদের এই সময় কিন্তু সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছায়, যদিও তার পার্সেন্টেজটা কম, কারণ শনি কর্মফল দেয়। কর্মফল কিন্তু প্রারব্ধ কর্ম, পূর্বকর্ম অনেকেরই হয়তো কম বেশি খারাপ থাকতে পারে, যেমন ম্যাক্সিমাম 70% কিন্তু খারাপের ওপর দিয়েই যায়। তো এটুকু বলতে পারি যে সার্বিকভাবে আপনাদের চার্টে যদি শনি এবং শুক্রের একটা শুভ মুহূর্ত থাকে, তাহলে আপনারা কিন্তু মার্চ পর্যন্ত ডেফিনেটলি এর একটা ভালো ফল পাবেন। এর অন্যতম কারণ হচ্ছে, খুব ভালো করে বুঝুন, এর অন্যতম কারণ হচ্ছে প্রভাব যতদিন থাকে, 28শে জানুয়ারি পর্যন্ত থাকলেও তার প্রভাব কিন্তু যোগ 28শে জানুয়ারি, কিন্তু তার প্রভাবটা আরও 1 মাস বাড়িয়ে নিতে হবে। কারণ কোনো একটা কিছু ঘটলো, সাপোজ ধরুন আপনার কোনো একটা হানি হয়েছে কিছু, বা হয়তো আপনার কিছু ভালো কিছু ঘটেছে, তার রেশ কিন্তু কিছুদিন থাকে। অতএব এই যে যোগটা 28শে জানুয়ারি পর্যন্ত, তার মানে আরও কিছুদিন কিন্তু রেস্ট থাকবে। অতএব এই রেস্টটা কিন্তু আরও 1টা মাস আপনি ভোগ করতে পারবেন। একই সঙ্গে যত দিন যাবে তত আপনাদের শনি সাড়াসাতি কাটতে থাকবে। অতএব আপনাদের লাইফে ভালো সম্ভাবনাগুলোকেই কিন্তু আপনি দেখতে পারবেন। তবে আমি বলবো, সব কিছুর মূলে রয়েছে আমাদের প্রেডিকশনগত করে, যে আমাদের লগ্ন চার্ট দেখে সেটাকে সঠিক গাইড মেনে যদি চলা যায়, অত্যন্ত শুভ ফল আমরা প্রত্যেক সময়ই পেতে পারি। ঠিক আছে, কিন্তু দরকার আমাদের সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলা। তো আমি আপাতত যে রেমেডির কথা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে গৃহে আপনারা ঘি তো প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এটাতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন, কারণ মঙ্গল এখন নিচস্থ। আর অবশ্যই মঙ্গলের বছর মানে এটা মনে রাখবেন যে বজরং বলির
যদি সেবা করা যায়, বজরংবলীর যদি নাম আশ্রয় করা যায়, হনুমান চল্লিশা পাঠ করা যায়, তাহলে অত্যন্ত শুভ। তবে প্রত্যেক দিন করলে নিরামিষ খাবেন, অন্ততপক্ষে যদি নিরামিষ না খেতে পারেন শনি মঙ্গল নিরামিষকে ওই দুটো দিনই হনুমান চল্লিশা পাঠ করুন এবং বজরংবলী মন্দিরে গিয়ে পুজো পাঠের ব্যবস্থা করুন। এটা আপনারা কিন্তু দারুণ ফল পাবেন বলে আমি মনে করি। আর যে কোনো একটা মন্ত্র আপনি চান্টিং করার চেষ্টা করুন, যে কোনো একটা ব্রহ্ম নামকে আশ্রয় করার চেষ্টা করুন সকাল সন্ধ্যে। যেমন ধরুন গণেশ মন্ত্র, এমন একটা মন্ত্র যেটা আপনি নিরামিষ হয়তো কন্টিনিউ না খেলেও আপনি কিন্তু সেটাকে জপ করে যেতে পারেন সকাল সন্ধ্যে। তো এরকম কিন্তু মন্ত্র চান্টিং করার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। আর যদি আপনার প্রেডিকশন করা সম্ভব হয়, আপনার সামর্থ্য হয়, তাহলে অবশ্যই কারোর দ্বারা প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।